ডাকসু নির্বাচনের ব্যালট নীলক্ষেতে ছাপানোর বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান আগে জানায়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, গাফিলতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যুতে রোববার জরুরি সংবাদ সম্মেলনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জবাব দেন ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে আসা নানা প্রশ্নের। রাজধানীর নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি জানত না ডাকসু নির্বাচন কমিশন। তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। গাফিলতি চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাবি উপাচার্য। এবং সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন সেটি আমরা দেখব। নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে ছাপানো 88,000 ব্যালটের মধ্যে প্রিন্টিং, কাটিং এবং প্রি স্ক্যান শেষে সিলগালা করে সরবরাহ করা হয় 86,243টি। অতিরিক্ত ব্যালট প্রচলিত পদ্ধতিতে নষ্ট করা হলেও পুরো বিষয়টি জানত না বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।